ওকে, তো শুরু করি আমরা। তো তোমাদের আগের দুটো চ্যাপ্টার শেষ হয়েছে, আজকে আমরা দেখব প্রোগ্রামিং ইন সি এর চ্যাপ্টার 3 অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন। এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরবর্তী চ্যাপ্টারের প্রোগ্রামগুলো করার জন্য। তো এই চ্যাপ্টারটা আমরা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। তো দেখো আমরা শুরু করি। তো প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, যে অপারেটর কি আর এক্সপ্রেশন কি, বা অপারেটর জিনিসটা কি। তো অপারেটর জিনিসটা কি, যখন আমরা প্রোগ্রামে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করি বা লজিক্যাল, অ্যারিথমেটিক্যাল বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে থাকি। তো যেমন ক্যালকুলেশনগুলোর কথা যদি বলে থাকি, যে আমরা সাপোজ একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি লিখি যে a প্লাস বি ইন্টু সি, ঠিক আছে। তো এই যে আমরা লিখলাম a প্লাস বি ইন্টু সি, এটার মানে হচ্ছে কি, যে বি আর সি এর গুণ করবে, গুণ করে সেটা আবার এ, সেটা থাকবে, সেটার সাথে এ যোগ করবে। তো এই যে এই কাজগুলো করা, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ বা এর বিভিন্ন ধরনের লজিক্যাল কাজ, এই কাজগুলো করার জন্য যে অপারেটরগুলো, যে জিনিস, যে সিম্বলগুলো ব্যবহার করা হয়, যেমন যোগের জন্য প্লাস সিম্বল, গুণের জন্য স্টার সিম্বল, বিয়োগের জন্য মাইনাস সিম্বল, এই যে সিম্বলগুলো যে ব্যবহার করা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি অপারেটর। অর্থাৎ যে সিম্বলগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক এবং লজিক্যাল কাজ করে থাকি সেগুলো হচ্ছে অপারেটর। আর এই সিম্বলগুলো যে সকল ভেরিয়েবলের উপর অ্যাপ্লাই করে থাকি সেগুলোকে বলা হচ্ছে অপারেন্ট। অর্থাৎ এই যে বি, এ, সি, এগুলোকে বলা হচ্ছে অপারেন্ট। অর্থাৎ মানে অপারেটর যে সকল ভেরিয়েবল বা যে সকল ডাটার উপরে অ্যাপ্লাই করা হয় সেগুলোকে বলা হচ্ছে অপারেন্ট। তো এই অপারেটর আমাদের ক্যাটাগরাইজ করলে আমাদের সি প্রোগ্রামিং এ আমাদের 7টা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি অপারেটরকে। তো ক্যাটাগরি কত প্রকার এটা কখনোই পরীক্ষাতে আসবে না, বাট অপারেটরগুলো লেখো, এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো অপারেটরগুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে প্রথমে আসে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর, কন্ডিশনাল অপারেটর, স্পেশাল অপারেটর। তো এই অপারেটরগুলো আমরা দেখতে পাই। তো অ্যারিথমেটিক অপারেটর আমাদের গাণিতিক কাজ করার জন্য, আচ্ছা রবিউল সামি লেখছো গাইড লাইন এখনো আগের ক্লাসগুলো অ্যাড করা হয় নাই কেন ভাইয়া? আচ্ছা, তোমাদের এই কাজটা করে হচ্ছে তোমাদের জাহিদ ভাইয়া, তো তোমাদের জাহিদ ভাইয়া করে দিবে, তোমাদের এই সিকোয়েন্স করে সবকিছু অ্যাড করে দিবে, সমস্যা নেই। হয়তোবা তোমার ভাইয়া একটু ব্যস্ত আছে, তো এই জন্য হয়তোবা একটু দেরি হচ্ছে, সমস্যা নেই, 2-1 দিনের মধ্যে হ্যাঁ বাকিগুলো অ্যাড করা হয়ে যাবে তোমাদের 2-1 দিনের মধ্যে। আজকে রাত্রে হয়তো অ্যাড করে দিবে, তো সমস্যা নেই, এগুলো হয়ে যাবে। তো আমাদের যেমন অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, প্রত্যেকটা অপারেটরের ইন্ডিভিজুয়াল কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই অপারেটরগুলো তোমাদের কাজ করে আর কি। তো একটা একটা করে প্রত্যেকটা অপারেটর সম্পর্কে আমরা জানবো। এগুলো আমাদের প্রোগ্রামিংয়ের পরবর্তী চ্যাপ্টারগুলো যখন পড়বো তখন এই অপারেটরগুলো খুব বেশি পরিমাণ কাজে লাগবে আর কি। তো সেক্ষেত্রে অপারেটরগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা না থাকলেই নয়, আমরা প্রত্যেকটা অপারেটর সম্পর্কে ডিটেলস বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে আসে আমাদের অ্যারিথমেটিক অপারেটরে, ঠিক আছে। তো অ্যারিথমেটিক অপারেটর বলতে বোঝাচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ গাণিতিক অপারেটর, অর্থাৎ গাণিতিক কাজ করার জন্য যে সকল অপারেটর ব্যবহার করা হয়ে থাকে তাদেরকেই বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো গাণিতিক কাজ করার জন্য কি কি অপারেটর ব্যবহার করা হয়ে থাকে এগুলো যদি আমরা একটু দেখি, তো ফার্স্টে আসে প্লাস, মাইনাস,
মাল্টিপ্লিকেশনের জন্য, ডিভাইডেশনের জন্য, এরপরে মডুলাস। এই অপারেটরগুলো হচ্ছে গাণিতিক অপারেটর। তো প্লাস কিসের জন্য ব্যবহার করা হয়? যেমন 5 + 10 দুইটা সংখ্যা যোগ করার জন্য ব্যবহার করা হয়। মাইনাস ব্যবহার করা হয় হচ্ছে যদি a এর মান হয় a = হয় 10, b = হয় হচ্ছে যে 15, তো আমাদের মাইনাস ব্যবহার করে a - b, অর্থাৎ a থেকে b কে বিয়োগ করার কথা। এরপর মাল্টিপ্লিকেশনের কথা যদি বলা হয় a * b, দুইটা গুণ করার জন্য। ডিভাইডেশনের কথা সেম ভাবে a / b। এই জিনিসগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটা জিনিস কিন্তু আমরা অ্যাজ ইট ইজ সব সময় ব্যবহার করে আসি। আমরা যে ছোটবেলা থেকে ব্যবহার করে আসতেছি, ছোটবেলায় যে মিনিং এখনো সেম মিনিং আছে। বাট এই জিনিসটাকে এটাকে বলা হয় মডুলাস। মডুলাস বা ভাগশেষ বের করার জন্য এই অপারেটরটা ব্যবহার করা হয়। ভাগশেষ কিরকম? সাপোজ আমরা যদি 10 মডুলাস অর্থাৎ পার্সেন্ট সাইন, তাই না, মডুলাস 3 দিই, তাহলে করব কি 3 দিয়ে 10 কে ভাগ করবে। 3 দিয়ে 10 কে ভাগ করলে কয়বার যায়? 3 বার যায়। 3 মানে 10, 3 × 9 মানে 9 পর্যন্ত যায়। আমাদের ভাগশেষ থাকে কত? 1। যেটা ভাগশেষ থাকে এটাই তার রেজাল্ট। 10 মডুলাস 3 দিলে এটা রেজাল্ট আসবে 1, অর্থাৎ আমাদের ভাগশেষ যেটা থাকবে সেটাই হচ্ছে এটার রেজাল্ট। এরপরে আমরা যদি এরকম করি যে 10 মডুলাস 4, 10 মডুলাস 4 দিলে কি হবে? দেখো 4 দিয়ে 2 বার ভাগ যায়, 4 × 2 = 8, ভাগ হাতে থাকে, লাস্টে থাকে কত? লাস্টে থাকে হচ্ছে 2। যখন আর ভাগ যাবে না, ভাগশেষ যেটা থাকবে সেটাই হচ্ছে এই মডুলাসের রেজাল্ট। তো এই মডুলাসকে কাজে লাগাই কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারি। তোমাদের পরীক্ষাতেও আসতে পারে এরকম একটা প্রোগ্রাম। তো আশা করি মডুলাস জিনিসটা কি বুঝতে পারছো? তো আমাদের অ্যারিথমেটিক অপারেটরে ছিল হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস, এই কয়টা অপারেটর। তো এখানে অ্যারিথমেটিক অপারেটরের সাথে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কি এক্সপ্রেশন। এই দেখো এক্সপ্রেশনটা আমাদের অধ্যায়ে আছে। তো এক্সপ্রেশন জিনিসটা কি? যে এক্সপ্রেশনটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলোকে যখন আমরা প্রোগ্রামিং এর ভাষায় রূপান্তর করি সেই জিনিসটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। ঠিক আছে? তো এই এক্সপ্রেশনটা আমরা একটু বুঝে নিই। সাপোজ আমাদের একটা ইকুয়েশন আছে, আমাদের ফিজিক্সের একটা ইকুয়েশন আছে না, যে s = ut + ½ a t²। স্বর্ণের একটা সূত্র, তাই না? তো স্বর্ণের এই সূত্রটার মাধ্যমে করতেছে কি যে আমাদের এই সূত্রটা বললো যে এটা হচ্ছে কি যে আদিবেগ, সময় এবং ত্বরণ এই তিনটা জিনিস দেওয়া আছে। দেওয়া থাকলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই জিনিসটা বের করো। তো এরকম একটা প্রোগ্রাম বলা হলো। সাপোজ কথার কথা বললাম, তো এই ইকুয়েশনটাকে আমরা কিন্তু প্রোগ্রামে কিন্তু এভাবে লিখতে পারবো না। আমাদের যে অ্যারিথমেটিক কাজ, এটা একটা গাণিতিক কাজ না, এই ইকুয়েশনটার মাধ্যমে এই গাণিতিক কাজটাকে আমরা যখন প্রোগ্রামিং এর মাধ্যমে করতে যাব তখন কিন্তু আমাদের এটাকে প্রোগ্রামিং এর ভাষায় লিখতে হবে। প্রোগ্রামিং এর ভাষায় আমরা কিভাবে লিখতে পারি? লিখলাম s = u ইনটু, ঠিক আছে, ইনটু t। ঠিক আছে? u ইনটু t প্লাস, দেখো u ইনটু t প্লাস আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব হাফলে আমরা কি লিখতে পারি? হাফলে 1/2 1/2 এভাবেও লিখতে পারি, বা 0.5 এটাও লিখতে পারি, যেটা আমাদের সুবিধা হয়। থ্যাংক ইউ। ঠিক আছে? তো লিখলাম, লেখার পরে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে ut প্লাস হাফ লিখলাম। এরপরে দেখো এই হাফের সাথে a কি আছে? গুণ অবস্থায় আছে, ইনটু a। তারপরে হচ্ছে t²। তো t² আমরা কিভাবে লিখতে পারি? এরপরে আবার ইনটু t ইনটু t। ঠিক আছে? তো এইভাবে আমাদের যেটা হলো কি যে এই দেখো এই সেম ইকুয়েশনটাকে মানে এক্সপ্রেশনটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায়, এই ইকুয়েশনটাকে যখন আমরা প্রোগ্রামিং এর ভাষায় রূপান্তর করলাম তখন সেটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। ঠিক আছে? তো এরকম আরো বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আছে। সাপোজ আমাদের দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা কি বলি? দ্বিঘাত আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। তো দ্বিঘাত সমীকরণের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে যে নির্ণায়কটা আমরা d = জানি হচ্ছে b² - 4ac। তো b² এর ক্ষেত্রে আমরা কি লিখব? b ইনটু b - 4 ইনটু a ইনটু c। তো এরকম যত ধরনের ইকুয়েশন আছে প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমাদের জানাটাই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে সাপোজ আমার একটা জায়গায় লেখা আছে b² না থেকে b⁴। তো b⁴ হলে আমরা কি করতে পারি? b ইনটু b ইনটু b ইনটু
বি, এরকম 4টা বি লিখতে পারি। বাট এটা দৃষ্টিকটু দেখায়, আমাদের আরো একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে আমাদের পাওয়ার, POW, পাওয়ার। এই পাওয়ার ফাংশনের মধ্যে প্রথমে আমরা দিব বেজ, তারপরে দিব হচ্ছে পাওয়ার, ঠিক আছে, যত পাওয়ার থাকে সেটা। এইভাবে আমরা ইকুয়েশনকে কনভার্ট করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটরের এক্সপ্রেশনগুলো। এরপরে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরকে আমরা দুইটা ক্যাটাগরিতেও ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনারি, আরেকটা হচ্ছে বাইনারি, ঠিক আছে। তো ইউনারি মানে হচ্ছে যেটা হচ্ছে একটা অপারেন্ট নিয়ে যে অপারেটরগুলো কাজ করে সেগুলোকে বলা হচ্ছে ইউনারি অপারেটর, আর দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে সেগুলোকে বলা হয় বাইনারি অপারেটর। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস আমরা যেগুলো দেখলাম যে যোগ করার ক্ষেত্রে কি করতেছে a প্লাস বি, এখানে কি একটা দুইটা অপারেন্ট নিয়ে কাজ করতেছে, সেটা বাইনারি অপারেটর। আবার সেম ভাবে ইউনারি অপারেটরের ক্ষেত্রে আমাদের কিছু ইউনারি অপারেটর আছে, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে। তো প্লাস প্লাস মাইনাস মাইনাস এই জিনিসগুলো করতেছে কি, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোকে বলা হয় আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, তো এটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। আর এটা হচ্ছে মাইনাস, হচ্ছে ইউনারি মাইনাস হচ্ছে কি, মাইনাস হচ্ছে একটা সাইন, যেমন 5 মাইনাস, এটার মাধ্যমে কিন্তু 5 কে বিয়োগ করা বোঝাচ্ছে না, একটা 5 এর সাথে যখন শুধুমাত্র মাইনাস দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে 5 একটা নেগেটিভ নাম্বার, এটা তো সাইন নির্দেশ করতেছে। তো এই সাইন নির্দেশ করার জন্য আমাদের এই ইউনারি মাইনাস অপারেটরটা ব্যবহার করা হয়। তো এগুলোই ছিল হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এরপরে আমরা দেখব হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে দুইটা অপারেন্টের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য যে অপারেটরগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর সম্পর্কে আমরা জানতে গেলে আমাদের কিছু সিম্বল ব্যবহার করব এখানে। রিলেশনাল অপারেটর, তো রিলেশনাল অপারেটরের অপারেটরগুলো কি কি আমরা যদি দেখি, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল এবং ইকুয়াল ইকুয়াল, আর একটা আছে নট ইকুয়াল। এটার মানে কি, আমরা দুইটা জিনিস জানবো। একটা হচ্ছে কি, প্রথমে এই অপারেটরগুলা কিভাবে কেন ব্যবহার করা হয়। এই অপারেটরগুলো ব্যবহার করা হয় দুইটা অপারেন্ডের মধ্যে তুলনা করার জন্য। রিলেশন মানে একটা সম্পর্ক, মানে এখানে মূলত তুলনা করা হয়। তুলনাটা কেমন, তুলনাটা হচ্ছে যে আমাদের লেস দেন গ্রেটার দেন মানে বলতে কি বোঝাচ্ছে, সাপোজ আমরা যদি লিখি a ইজিক্যাল টু 10 এবং b ইজিক্যাল টু 5, তো আমি যদি লিখি a লেস দেন b, এটার মানে বোঝানো হলো কি a কি b এর থেকে ছোট কিনা। মানে এই লেস দেন মানে হচ্ছে কি, আমরা এটা তো জানি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যে লেস দেন মানে হচ্ছে এটা এদিকে বাম দিকের অংশটাকে ছোট বোঝায়, ডান দিকের অংশটাকে বড় বোঝায়, এই দুইটা জিনিস কম্পেয়ার করা বোঝায়। অর্থাৎ a লেস দেন b এর মানে বোঝানো হচ্ছে a কি b এর থেকে ছোট কিনা। তো এখানে উত্তর হতে পারে কি, উত্তর হতে পারে হয় হ্যাঁ অথবা না, অর্থাৎ হয় সত্য অথবা না, ইয়েস এবং নো দ্বারা কোশ্চেন করা হয়। তো এই রিলেশনাল অপারেটরগুলোর আমাদের আউটপুট হিসাবে অর্থাৎ রেজাল্ট হিসাবে অলওয়েজ দুইটা ভ্যালু আসে, হয় ট্রু নয় ফলস, অর্থাৎ 1 এবং 0। 1 মিনস ট্রু আর 0 মিনস ফলস। এই দুইটা জিনিসই শুধুমাত্র আমাদের এই রিলেশনাল অপারেটর থেকে আমরা পেয়ে থাকি। অর্থাৎ রিলেশনাল অপারেটর শুধুমাত্র আউটপুটে 0 এবং 1 এই দুইটা জিনিসই দিয়ে থাকে। তো রিলেশনাল অপারেটরে আমরা যদি বলি, আমরা যে এক্সপ্রেশনটা লিখছি এটার আউটপুট কি আসবে তোমরা বলো দেখি। a এর মান 10, এর মান 10, b এর মান 5। তার মানে বলতেছে a কি b এর থেকে ছোট কিনা। আসলে কি ছোট, এ তো বড়, b ছোট। তার মানে হচ্ছে আমাদের এই লজিকটা কি হচ্ছে, ফলস হয়েছে, মানে মিথ্যা হয়েছে। তার মানে এখানে আউটপুটে আসবে হচ্ছে 0। যদি এরকম আসে a গ্রেটার দেন b, তো a গ্রেটার দেন b বলতে কি বোঝানো হচ্ছে যে আমাদের a b এর থেকে বড় কিনা। a এর মান 10, b এর মান 5, তো আমাদের কন্ডিশন ট্রু, অর্থাৎ a b এর থেকে বড় হচ্ছে। তার মানে এখানে আমাদের রেজাল্ট আসবে ট্রু। এরপরে a লেস দেন ইকুয়াল b, অর্থাৎ a b এর থেকে ছোট অথবা সমান কিনা। a b এর থেকে ছোট না, অথবা a কি b এর সমান না,
এখানে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে ছোট অথবা সমান, অথবা এখানে কিন্তু মানে লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ ছোট হলেও আমাদের ট্রু রিটার্ন করবে, সমান হলেও ট্রু রিটার্ন করবে, কিন্তু যদি দুইটার একটাও সত্য না হয় সেক্ষেত্রে ফলস রিটার্ন করবে। তো এখানে এ ছোটও না সমানও না, সেক্ষেত্রে 0 রিটার্ন করবে। তারপরে এ গ্রেটার দেন আর ইকুয়াল বি। তো এ গ্রেটার দেন আর ইকুয়াল বি এর ক্ষেত্রে কি হবে, এ বি এর থেকে বড় অথবা সমান। তো প্রথমটা আমাদের মিলে যাচ্ছে, এ বি এর থেকে বড়, মানে যে কোনো একটা, সমান কিন্তু না, এ আর বি কিন্তু সমান না, কিন্তু এ বি এর থেকে বড়, যেহেতু বড় হয়েছে একটা মানে একটা যেহেতু মিলে গেছে, সেক্ষেত্রে আমাদের এখানে ট্রু রিটার্ন করবে। ফরাজুল ইসলাম, তুমি বলছো চ্যাপ্টার 2 কই? আচ্ছা চ্যাপ্টার 2 আছে, বুঝছো, তোমাদের চ্যাপ্টার 2 বা বাকি যে টপিকসগুলো, সেই টপিকসগুলো হচ্ছে তোমাদের অ্যাড করা হয় নাই তোমাদের গাইডে, তোমাদের জাহিদ ভাই সেগুলো অ্যাড করে দিবে, তোমরা অ্যাড করে দিলে পেয়ে যাবে এগুলা। ওকে, তো এখানে হচ্ছে কি এরপরে গেল, এরপরে এ ইকুয়াল ইকুয়াল বি, এ আর বি দুইটা সমান কিনা এটা পরীক্ষা করার জন্য এটা ব্যবহার করা হয়। তো দুইটা কি সমান? অবশ্যই দুইটা সমান না, 0 রিটার্ন করবে। এরপরে এ নট ইকুয়াল বি, নট ইকুয়াল বি, দুইটা সমান না হলেই সে ট্রু করবে, দুইটা সমান হলেই সে ফলস রিটার্ন করবে। তো দুইটা তো সমান না, তার মানে হচ্ছে সে ট্রু রিটার্ন করবে। তো এই ছিল হচ্ছে রিলেশনাল অপারেটর। দেখো এই যে রিলেশনাল অপারেটর 0 এবং 1 হওয়ার সাপেক্ষে যদি আমরা এগুলো ব্যবহার করতে পারবো কিভাবে, যদি এটা সত্য হয় তাহলে একরকম আমরা অ্যাকশন করতে, একটা কাজ করতে পারবো, যদি সত্য না হয় তাহলে আরেক রকম কাজ করব। তো এরকম আমরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরো সাপোজ আমরা একটা কন্ডিশন দিলাম, একটা মানে প্রোগ্রাম এরকম যে একটা নাম্বার ইনপুট দাও, নাম্বার ইনপুট দিয়ে নাম্বার একটা বয়স ইনপুট দিবে, এবং বয়স ইনপুট দেওয়ার পরে সে ভোটের জন্য যোগ্য কিনা যোগ্য না সেই জিনিসটা দেখার জন্য প্রোগ্রাম। তো আমরা একটা দিলাম কি, একটা এজ ইনপুট নিলাম, এজ ইনপুট নেওয়ার পরে দিলাম ইফ এজ গ্রেটার দেন অর ইকুয়াল 18, অর্থাৎ এজ যদি 18 থেকে বড় অথবা সমান হয় আমাদের কোনো কন্ডিশনে, এই যে কন্ডিশনটা গ্রেটার দেন অর ইকুয়াল 18, অর্থাৎ 18 থেকে বড় অথবা সমান হলে আমরা প্রিন্ট করে দিব you are eligible for vote, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়ার জন্য কিন্তু আমরা এই রিলেশনাল অপারেটরগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে রিলেশনাল অপারেটর। এরপরে আমরা দেখব লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটরগুলো যদি আমরা দেখি, তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যে লজিক্যাল মানে লজিক্যাল কন্ডিশন যেগুলো, লজিক্যাল অপারেটর হচ্ছে 3টা। লজিক্যাল অপারেটর, তো লজিক্যাল অপারেটর 3টা, একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর এবং লজিক্যাল নট। তো এটাকে বলা হচ্ছে অ্যান্ড, এটাকে বলা হচ্ছে অর, এটাকে বলা হচ্ছে নট। তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ে আসছো আই থিঙ্ক, তো তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়লে সেখানে তোমাদের বেসিক 3টা গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই 3টা জিনিস পড়ে আসছো। তো সেম কন্ডিশনগুলো এখানে অ্যাপ্লাই করা হয় এই লজিক্যাল অপারেটরগুলোতে। কিভাবে অ্যাপ্লাই করা হয়, দুইটা অপারেন্ডের মধ্যে বা দুইটা ভেরিয়েবলের মধ্যে যখন লজিক্যাল অ্যান্ড কি করে, যখন দুইটা কন্ডিশনই সত্য হয় তখন সেটা ট্রু রিটার্ন করে, আর যখন যে কোনো একটা সত্য হলেও ট্রু রিটার্ন করে, আর নট হচ্ছে কি ইনভার্স করে দেয় আর কি। আমরা যদি একটু ট্রুথ টেবিলের মাধ্যমে দেখি বিষয়টা, ধরো সাপোজ আমাদের দুইটা ভেরিয়েবল, সাপোজ এ এবং বি, আর এখানে হচ্ছে আউটপুট ওয়াই 0 0 0 1 1 0 এবং 1 1, এই 4টা কন্ডিশন। যখন এ এর ভ্যালু 0 এবং বি এর ভ্যালু 0 তখন রেজাল্ট কি হবে 0। অ্যান্ড এর ক্ষেত্রে যদি আমাদের আউটপুটটা হয় এরকম এ অ্যান্ড বি, তো এখানে কি হবে, এখানে 0ই হবে, এখানেও 0 হবে, শুধুমাত্র যখন দুইটাই 1 তখন 1 হবে আর কি। আর এটা অ্যান্ড না হয়ে যদি অর হইতো, সাইনগুলো মনে রাখবে, অ্যান্ডের জন্য 2টা অ্যাম্পারসেন্ট, অরের জন্য 2টা অর বার, আর নটের জন্য এক্সক্লেমেশন সাইন। তো অরের ক্ষেত্রে কি হবে, অরের ক্ষেত্রে
যখন দুইটাই 0 তখন শুধুমাত্র 0, বাকি সকল ক্ষেত্রে 1, অর্থাৎ যে কোনো একটাও সত্য হলেও আউটপুট সত্য হচ্ছে। আর নটের ক্ষেত্রে কি করবে, নট 0 থাকলে 1 করে দেবে, 1 থাকলে 0 করে দেবে। আশা করি তোমরা এগুলো বুঝো, এগুলা খুব বেশি ডিটেলসে যাওয়া লাগবে না আমার। তো আমরা এটার এক্সাম্পল যদি দেখি, সাপোজ আমার যদি এরকম হয় তিনটা ভেরিয়েবল a is equal to 10, b is equal to 15 এবং c is equal to 20, ঠিক আছে, তিনটা ভেরিয়েবল। তো আমরা কন্ডিশনটা যদি এরকম ভাবে দিই, a greater than b and a less than c, ঠিক আছে। তো দেখো এখানে and মানে হচ্ছে কি, এ পাশের কন্ডিশনটা সত্য হতে হবে, এ পাশের কন্ডিশনটাও সত্য হতে হবে। তো এ পাশের কন্ডিশনটা যদি আমরা চেক করি, তো a greater than b, a b এর থেকে বড়, a 10 b 15, তার মানে হচ্ছে কন্ডিশন আমাদের ফলস, 0 আসবে। আর এ পাশে যদি a less than c, a c এর থেকে ছোট, হ্যাঁ a 10 c 20, অর্থাৎ এটা সত্য, এটা 1। বাট এখানে আমাদের দুইটার মধ্যে লজিক কি দেওয়া আছে, লজিক দেওয়া হচ্ছে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ডের কন্ডিশন আমাদের কি বলে, যে দুই দিকের কন্ডিশনে যদি সত্য হয় তাহলে শুধুমাত্র আমাদের আউটপুট সত্য হবে। তো সেক্ষেত্রে ফাইনালি আমাদের আউটপুট কি আসবে, আউটপুট আসবে 0, 0 মানে 0 আসবে। বাট এখানে যদি অ্যান্ড ব্যবহার না করে অর ব্যবহার করা হইতো তাহলে কি হইতো, তাহলে দেখো অরের কন্ডিশন বলে কি, যে কোনো একটা কন্ডিশন বামের অথবা ডানের যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের রেজাল্টটা সত্য হবে, অর্থাৎ ফাইনাল রেজাল্ট আমাদের এখানে আসতো 1। আর লজিক্যাল নটের কথা যদি বলি, আমাদের 0 থাকলে 1 করে দিবে, 1 থাকলে 0 করে দিবে, জাস্ট এতটুকুই। তো এগুলো ছিল হচ্ছে লজিক্যাল অপারেটর। এরপরে আমরা যদি পরবর্তী অপারেটরের দিকে যাই, অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর শুধুমাত্র একটাই অপারেটর, সেটা হচ্ছে ইকুয়াল সাইন। এই ইকুয়াল সাইনটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। কিভাবে কাজ করে, সাপোজ a is equal to b plus c, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে ডান পাশের যা যা ভ্যালু থাকবে সবগুলা ক্যালকুলেশন করে তার রেজাল্টটা বাম পাশে যে থাকবে তার কাছে অ্যাসাইন করে দেওয়া। অর্থাৎ এই b প্লাস c, সাপোজ b এর মান হচ্ছে 10, c এর মান হচ্ছে 15, তাহলে 10 প্লাস 15 25, এই 25 এর মধ্যে অ্যাসাইন করে দেবে। তাহলে এর ভিতরে আছে কত এখন, 25, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট ভেরিয়েবল, অর্থাৎ যা যা ক্যালকুলেশন করে যা থাকবে নর্মাল রুলস তা বাম পাশে অ্যাসাইন করে দিবে। বাট অ্যাসাইনমেন্ট ভেরিয়েবলের সাথে আমাদের আরও কিছু জিনিস একটু জানা লাগবে, সেটা হচ্ছে কি, যে দেখো যে আমাদের এই অ্যাসাইনমেন্ট ভেরিয়েবলের সাথে আমরা শর্ট হ্যান্ড অপারেটর ব্যবহার করি। কেমনভাবে অপারেটর ব্যবহার করি, এরকম a প্লাস ইকুয়াল b, এটার মানে হচ্ছে কি, দেখো ইকুয়াল এবং প্লাস দুটো একসাথে ব্যবহার করছি, এটার একটা মিনিং আছে, মিনিংটা হচ্ছে a is equal to a প্লাস b। তো সি প্রোগ্রামিং বলে কি, যে তোমার যখন আমরা বাম পাশে যার ভিতরে অ্যাসাইন করব, সেম ভেরিয়েবলের সাথে যদি আমরা কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করতে চাই, তো সেটা এভাবে আমরা রিপিটেডলি আবার সেই জিনিসটা লিখে আবার a is equal to a plus b, অর্থাৎ a এর সাথে b যোগ করব। তাহলে আবার এতটুকু না লিখে আমরা ডাইরেক্ট প্লাস ইকুয়াল দিয়ে যেই সংখ্যাটা শুধু যোগ করব সেই সংখ্যাটা লিখে দিলেও হবে। তো এরকম বিভিন্ন ধরনের অপারেশন আছে, যেমন a মাইনাস ইকুয়াল b, অর্থাৎ এটার মানে কি বোঝাবে, এটার মানে বোঝাবে a is equal to a minus b। এরকম আমাদের আরো কিছু শর্ট হ্যান্ড অপারেটর আছে, যেমন আমাদের মাল্টিপ্লিকেশন ইকুয়াল দিতে পারি, ডিভিশন ইকুয়াল দিতে পারি, মডুলাস ইকুয়াল দিতে পারি, এগুলো আমরা ইকুয়াল সহকারে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের শর্ট হ্যান্ড অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটরের। তো এই জিনিসটা আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি, তো সেজন্য এই অপারেটরটা ইম্পর্টেন্ট। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটরে আরেকটা জিনিস আমরা একটু দেখব, যেমন আমরা যদি একাধিক ভেরিয়েবলে একই মান অ্যাসাইন করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এভাবে অ্যাসাইন করতে পারি, a is equal to b is equal to c is equal to 10, অর্থাৎ আমরা a b c সবগুলোর মান একত্রে আমরা 10 অ্যাসাইন করব। অর্থাৎ আমাদের a এর মান এখন 10, b এর মানও 10, c এর মানও 10, সবগুলা মানে আমাদের 10 হয়ে যাবে। তো
তো এইভাবে আমরা মাল্টিপল ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট করতে পারি একটা একই সাথে। ওকে, তো এবার আমাদের যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখার আগে আমরা বিটওয়াইজ অপারেটরগুলো আমরা একটু দেখে নিব। বিটওয়াইজ অপারেটর, তো বিটওয়াইজ অপারেটরটা আমাদের বলতেছে কি যে এই বিটওয়াইজ অপারেটর আমাদের যে অপারেটর বিট এবং বিট শুধুমাত্র কম্পিউটার বিট নিয়ে কাজ করে সেগুলোকে বলা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। অর্থাৎ আমাদের কম্পিউটার 0 এবং 1 নিয়ে কাজ করে যে অপারেটরগুলো সেগুলোকে বলা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। তো বিটওয়াইজ অপারেটরগুলো কি কি আমরা যদি দেখি, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ ইনভার্স, বিটওয়াইজ এক্সঅর, লেফট শিফট, রাইট শিফট। অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের যদি লজিক্যাল অ্যান্ডের কথা বলি, লজিক্যাল অ্যান্ড ছিল হচ্ছে 2টা অ্যাম্পারসেন্ট সাইন, অর ছিল হচ্ছে 2টা বার। কিন্তু বিটওয়াইজ অরের ক্ষেত্রে, অ্যান্ডের ক্ষেত্রে দেখতেছি এটা হচ্ছে কি যে আমাদের সিঙ্গেল অ্যাম্পারসেন্ট, সিঙ্গেল বার, ইনভার্স, এক্সঅর, লেফট শিফট, রাইট শিফট। তো এগুলো কনফিউজ হওয়া যাবে না যে বিটওয়াইজ অ্যান্ড কোনটা আর নর্মাল অ্যান্ড কোনটা। তো এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অ্যান্ড, এটা হচ্ছে বিটওয়াইজ অর, এটা হচ্ছে ইনভার্স, এটা হচ্ছে এক্সঅর, লেফট শিফট, আর এটা হচ্ছে রাইট শিফট। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা জিনিস আমরা একটু দেখব। তো দেখো বিটওয়াইজ অ্যান্ড কি, যে এই অপারেটরগুলো কাজ করে কিভাবে, ডেসিমেল সংখ্যা ইনপুট নেয়, ক্যালকুলেশন করে বাইনারিতে এবং আউটপুট হিসাবে আবার ডেসিমেল দেয়। অর্থাৎ আমাদের ইনপুট নেবে ডেসিমেল সংখ্যা, ক্যালকুলেশন করবে বাইনারিতে, আবার আউটপুট দিবে হচ্ছে ডেসিমেলে। আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো ফার্স্টে আমাদের এ এর মান যদি হয় ধরো 12, বি এর মান যদি হয় 14, তাহলে আমাদের যেটা করবে সেটা হচ্ছে কি যে এ এবং বি কে আমরা যদি অ্যান্ড করি, লজিক্যাল অ্যান্ড, বিটওয়াইজ অ্যান্ড করি, এ বিটওয়াইজ অ্যান্ড বি, এটার ক্যালকুলেশনটা কিরকম হবে। তো ফার্স্টে এ কে বাইনারি করব, বি কে বাইনারি করব, দেন তারপরে দুটার মধ্যে বিটওয়াইজ অ্যান্ড অপারেশন করব। তো দেখো ফার্স্টে এ এর বাইনারি করলে কত হবে, আমরা যদি 8 4 2 1 মেথড অ্যাপ্লাই করি তাহলে আমাদের 12 হতে কত, 8 আর 4 12, তাহলে এটা দুটার নিচে 1 দিব, বাকিগুলো 0। সেম ভাবে বি এর ক্ষেত্রে 14 হইতে কত লাগে, 8 আর 4 12 আর 2 14, অর্থাৎ তিনটায় 1 দেওয়া লাগবে, দেন 0। আশা করি তোমরা এই মেথডটা বুঝো। 8 4 2 1, অর্থাৎ যেটা 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 যোগ করে আমাদের নাম্বারটা পূর্ণ হয়ে যায় সেটা নিচে নিচে শুধু 1 দিব আর বাকিগুলা 0 দিব। তাহলে আমাদের এখানে রেজাল্টে ক্যালকুলেশন করলে বিটওয়াইজ অ্যান্ড বলতেছে কি, যখন অ্যান্ড অপারেশন বলে কি দুইটাই যখন 1 হবে তখনই শুধুমাত্র 1 হবে, আদারওয়াইজ 0 হবে। তো দুইটাই 0, রেজাল্ট হবে 0। একটা 0 একটা 1, 0, দুইটাই 1 1 হবে, দুইটাই 1 1 হবে। তো এখন এটা হলো কি, তাহলে ফাইনালি দেখো আমাদের বিটওয়াইজ এন্ড এর ক্যালকুলেশন করলাম, আমরা বিটওয়াইজ প্রত্যেকটা বিটের ক্যালকুলেশন করলাম এবং ফাইনালি এটার রেজাল্টটা কি হবে, তাহলে 8 আর 4 12, এটা তাহলে বাইনারি ডেসিমেল করলে হবে কত, 12। তাহলে এ এন্ড বি করলে এটা রেজাল্ট হবে 12। দেখো আমাদের ইনপুট দিলাম কি আমরা ডেসিমেল নাম্বার, ফাইনালি আউটপুট পেলাম ডেসিমেল নাম্বার, মাঝখানে ক্যালকুলেশন করলাম কিন্তু বিট ওয়াইজ, প্রত্যেকটা বিট ওয়াইজ আমরা ক্যালকুলেশন করে রেজাল্টটা তৈরি করলাম। তো এই জন্য এগুলোকে বলা হয় বিট ওয়াইজ অপারেটর। তো এরকম বিট ওয়াইজ অপারেটর যদি আমরা আরেকটা দেখি, অর অপারেটর দেখি, এই দুইটার মধ্যে যদি আমরা অর অপারেটর করি, এ অর বি, তাহলে কি দাঁড়াবে, তাহলে এ অর বি করলে এ আর বি এর বাইনারি তো এখানে করাই আছে, তাহলে আমরা অর অপারেশনটা যদি করি, দেখো দুইটাই 0 থাকলে 0 হবে, একটা 0 একটা 1 হলো 1 হবে, 1 1। অর্থাৎ অর অপারেশন বলে কি, অর অপারেশন বলে যে কোনো একটা ভ্যালু যদি 1 হয় তাহলে রেজাল্টটা 1 হবে। তো সেক্ষেত্রে আমাদের এটা আসলে এটা যদি আমরা ডেসিমেল করি তাহলে কোথায়, 8 আর 4 12, 8 2 14 14, তাহলে দুইটার মধ্যে অর করলে হয় 14। আমরা যদি এক্সঅর করি, এ এক্সঅর বি করি, তাহলে কি হবে, এক্সঅর বি করলে হবে হচ্ছে আমাদের বেজোড় সংখ্যক ইনপুট যদি হাই হয় আউটপুট হাই হয়, এটা আমরা জানি। তো বেজোড় সংখ্যক ইনপুট দুইটাই 0 0 হবে, একটা 0 একটা 1 1 হবে, দুইটাই 1 0 হবে, দুইটাই 1 0 হবে, তাহলে এটার আউটপুট কি দাঁড়াচ্ছে 2। অর্থাৎ এক্সঅর বি করলে শুধুমাত্র রেজাল্ট আসতেছে 2। অর্থাৎ তো এরকম ভাবে আমরা বিভিন্ন ক্যালকুলেশনই করতে পারি। তো এর মধ্যে আমরা আরেকটা জিনিস লেফট শিফট আর রাইট শিফট জিনিসটাকে, এই জিনিসটা একটু জেনে নিব। তো
আমাদের ইনভার্সটাও দেখে নিই। ইনভার্সটা হচ্ছে কি, দেখো ইনভার্সটা হচ্ছে ইউনারি অপারেটর, অর্থাৎ একটা অপারেটর নিয়ে কাজ করে। যেমন আমি যদি এখানে বলি যে এ ইনভার্স এ, তো ইনভার্স এ বলতে কি বোঝাচ্ছে, এর যে বাইনারি আছে সেটাকে উল্টাই, অর্থাৎ জিরোগুলো 1 হয়ে যাবে, 1গুলো 0 হয়ে যাবে, অর্থাৎ 0 0 1 1, এটা হচ্ছে ইনভার্স এ। অর্থাৎ ইনভার্স এ এটার ডেসিমেল গুলো কত দাঁড়ায়, ইনভার্স এ এর মান যদি হয় 12, ইনভার্স এর মান হবে হচ্ছে আমাদের 3। আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফট। অর্থাৎ লেফট শিফট এবং রাইট শিফট জিনিসটা কি, অর্থাৎ আমাদের যে বাইনারি বিটগুলো আছে, বিটগুলোকে লেফটে বা রাইটে শিফট করার জন্য এই অপারেটরগুলো ব্যবহার করা হয়। কিভাবে শিফট করা হয় আমরা বিষয়টা যদি একটু দেখি, যে সাপোজ একটা অপারেটর, একটা ভ্যালু, এর মান হচ্ছে ধরো সাপোজ 10, তো একে আমরা যদি এভাবে লিখি এ লেফট শিফট 2, অর্থাৎ এর যে বাইনারি বিটগুলো আছে সেই বিটগুলোকে 2 ঘর বামে সরাই দিতে হবে। তো বামে সরাই দেওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে, আমাদের 8 বিটের একটা ব্লক কল্পনা করা লাগবে। 8 বিটের একটি ব্লক যদি আমরা কল্পনা করি, এই যে 8 বিটের একটা ব্লকে আমরা করব কি, এর ফার্স্টে বাইনারি করব। এর 10 এর বাইনারি করলে কত হয়, 1010, তাই না? তো 1010, এই 1010কে আমরা ডান দিক থেকে লিখবো 0 1 0 1, এবং বামে যে ঘরগুলো ফাঁকা থাকবে সেগুলোকে আমরা 0 0 0 0 দ্বারা পূর্ণ করে দেব। পূর্ণ করে দেওয়ার পরে এখন আমরা এখানে বলছে কি, এ লেফট শিফট 2, অর্থাৎ এর যা যা মান আছে সবগুলোকে 2 ঘর বামে সরে দিতে হবে। অর্থাৎ এটাকে 1 ঘর, মানে এইটা এখান থেকে 2 ঘর বামে সরে আসবে সবকিছু। তাহলে 2 ঘর যদি বামে সরে আসে, তাহলে সবচেয়ে বামের যে 2 ঘরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি হবে, ভ্যানিশ হয়ে যাবে। আর সবগুলো যদি 2 ঘর করে বামে সরে আসে, তাহলে ডানের এই 2 ঘর ফাঁকা হয়ে যাবে। প্রসেসটা আমি যদি বলি, দেখো আমি নিচে আরেকটা ঘর করি, অর্থাৎ দেখো বামের 2 ঘর শিফট করতে বলছে, এখানে বাম লেফট শিফট মানে হচ্ছে বামে শিফট করতে হবে। তো বামের 2 ঘরের টাকা হারাই যাবে, এটুকু বাদ। তাহলে এটা আসবে আমাদের এই ঘরে, এটা আসবে এই ঘরে, এটা আসবে এই ঘরে, এটা এই ঘরে, সেম ভাবে এটা এই ঘরে আসবে। দেন আমাদের ডানের 2 ঘর থাকবে ফাঁকা, তো আমরা মানগুলোকে বসাই নি। এটা আসবে, এখানে আসবে 0 0 1 0 1 0, ডানের 2 ঘর ফাঁকা হয়ে গেল না, এই ডানের 2 ঘর আমরা 0 দ্বারা পূর্ণ করে দেবো। এখানে 0 ছিল এই জন্য 0 দিই নাই, কিন্তু ফাঁকা হয়েছে, ফাঁকাটা 0 দ্বারা আমরা পূর্ণ করছি। এখানে যদি 1ও থাকতো তাও এখানে আমরা 0ই দিতাম। তো এভাবে আমরা পূর্ণ করার পরে তারপরে এটার মান যেটা হয় সেটা আমরা ক্যালকুলেশন করে বসাই দিব। তো মান যদি বসাই, তো আমরা যদি বসাই 1 2 4 8 16 32, অর্থাৎ 32 আর 40, আমাদের মান আসতেছে কত, লেফট শিফট 2 করলে আমাদের মান আসতেছে 40। তো এভাবেই মূলত আমাদের এই বিটওয়াইজ অপারেটরগুলো ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তো তোমরা তোমাদের গ্রুপে বা প্রবলেম যখন হবে তখন তোমরা জানাবা, আমি তোমাদের আবারও বুঝাই দিব। ওকে, তো এটা ছিল হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এরপরে আমাদের আরেকটি অপারেটর আছে, সেটা হচ্ছে যে আমাদের আমাদের কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর, তো কন্ডিশনাল অপারেটর বলতেছে কি, যে এটা একমাত্র টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর বলতে কি, ইউনারি অপারেটর কোনগুলো ছিল, ইউনারি অপারেটর ছিল যে অপারেটরগুলো শুধুমাত্র একটা অপারেটর নিয়ে কাজ করে, সেগুলোকে ইউনারি অপারেটর বলে। যেমন আমাদের ছিল আমাদের সাইন বি, মানে অর্থাৎ বি এর নেগেটিভ সাইন জিজ্ঞেস করতেছে, বি একটা নেগেটিভ নাম্বার। তারপরে এরকম আরো ছিল আমাদের এই যে ইনভার্স অপারেটর, যে ইনভার্স এ একটা মাত্র অপারেটর নিয়ে কাজ করতেছে। তো এগুলো ছিল ইউনারি অপারেটর। বাইনারি অপারেটর কোনগুলো ছিল, যেগুলো 2টা অপারেটর নিয়ে কাজ করে, সেগুলোকে বলা হচ্ছে বাইনারি অপারেটর, অর্থাৎ a মাইনাস বি, a প্লাস বি, 2টা অপারেটর নিয়ে কাজ করতেছে। আর টার্নারি অপারেটর, একমাত্র টার্নারি অপারেটর হচ্ছে কন্ডিশনাল অপারেটরটা, সেটাকে বলা হয় হোয়াট কোলন। অর্থাৎ ফার্স্টে একটা কোশ্চেন করবে, দেন তারপরে একটা কোলন থাকবে। তো এটার এক্সপ্রেশনটা কেমন হবে, ফার্স্টে একটা কন্ডিশন থাকবে, তারপরে একটা কোশ্চেন থাকবে, এরপরে ট্রু পার্ট কোলন ফলস পার্ট সেমিকোলন। তো এখানে ফার্স্টে একটা কন্ডিশন দেওয়া থাকবে, যেমন এই যে রিলেশনাল অপারেটর দিয়ে আমরা যে কন্ডিশনগুলো দেখলাম, এজ গ্রেটার দেন ইকুয়াল 18 কিনা, তো এরকম। তো এই কন্ডিশন থাকবে, কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই কোলনের আগের অংশ যেটা থাকবে সেটা এক্সিকিউট হবে, আর কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কোলনের এখানে যে অংশটা থাকবে সেটা এক্সিকিউট হবে। তো আমরা যদি দেখি
সাপোজ সি ইজ ইকাল টু, আমরা আগে মান দিয়ে দিই একটু, a is equal to 10, b is equal to 15, আর এটাই থাক। তো আমরা দিলাম c is equal to a greater than b, ঠিক আছে। তো a greater than b মানে হচ্ছে কি, যে আমরা এখানে একটা কন্ডিশন দিলাম, তারপরে কোশ্চেন দিলাম। তো একটা কোশ্চেন দেওয়ার পরে বললাম যে a greater than b এটা সত্য কিনা, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে b, আর যদি না হয় তাহলে হচ্ছে a। দেখো এখানে বললাম যে c is equal to a greater than b, এটা একটা কোশ্চেন করলাম, এটার মান হয় 0 হবে নাহলে 1 হবে। তো এটার মান কি হবে, a greater than b, এর মান 10, b এর মান 15, অর্থাৎ এই কন্ডিশনটা আমাদের ফলস, অর্থাৎ এটার মান 0 হচ্ছে। যখনই 0 হবে তার মানে হচ্ছে ফলস পার্টে যেটা থাকবে সেটার মান এক্সিকিউট হবে, অর্থাৎ আমাদের এই c এর মধ্যে কোন মানটা অ্যাসাইন হবে, এই কোলনের এই পাশে যে মানটা আছে সেই মানটা c এর মধ্যে অ্যাসাইন হবে। তো a এর মান কত, 10, তাহলে মানে c এর মান হবে এখন 10। আর এটা যদি কন্ডিশনটা উল্টা হইতো, এমন হইতো যে গ্রেটার দেন b, a গ্রেটার দেন b, তার মানে হচ্ছে a b এর থেকে ছোট, কন্ডিশনটা কি হলো, ট্রু হলো। আর কন্ডিশনটা যখনই ট্রু হবে কোলনের এই পাশে যে মানটা থাকবে সেটা c এর মধ্যে অ্যাসাইন হবে, অর্থাৎ c এর মান হইতো এখন 15, অর্থাৎ b এর মান। তো এটাই হচ্ছে কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারি। সেই প্রোগ্রামগুলো তোমাদের একটি আমি টাস্ক দিয়ে রাখবো, সেটা হচ্ছে কি, যে কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে তিনটি সংখ্যার প্রোগ্রাম করো। তো দেখো কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম করো। তো এটা তোমরা বইয়ে দেওয়া আছে, কিংবা তোমরা নিজেরা ট্রাই করবা, বোঝার চেষ্টা করবা, না বুঝতে পারলে আমি বুঝাই দিব। ওকে, আর এর সাথে আমাদের আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে কি, যে আমাদের বলছিলাম যে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। অর্থাৎ আমাদের অ্যারিথমেটিক অপারেটরের একটা অংশ আমরা যেটা বাকি রাখছিলাম, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে অপারেটর, এই অপারেটরগুলো মূলত কাজ করে কি, যে আমাদের দুইটা, এটা হচ্ছে একটা কি বলে, এটারে ইউনারি অপারেটর, অর্থাৎ একটা মাত্র অপারেটর নিয়ে কাজ করে। বাট এটারে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। সেম ভাবে আমরা ডিক্রিমেন্টগুলোকেও ক্যাটাগরাইজ করতে পারি, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে কোনটা কি জিনিস আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, যে প্রি ইনক্রিমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে আমাদের অপারেন্ডের পূর্বে যদি এই অপারেটরটা দেওয়া থাকে, সাপোজ এ একটি অপারেটর, এর মান হচ্ছে 5, তাহলে এ একটি অপারেটর, এই অপারেটরের আগে প্লাস প্লাস এ, অর্থাৎ এর পূর্বে এই সাইনটা অপারেটরটা ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা প্রি ইনক্রিমেন্ট। আবার সেম ভাবে যদি এ প্লাস প্লাস, অর্থাৎ এর পরবর্তীতে যদি আমাদের এই ইনক্রিমেন্ট সাইনটা ব্যবহার করা হয়, তাহলে সেটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। সেম ভাবে যদি নেগেটিভ নেগেটিভ এ, অর্থাৎ এর পূর্বে যদি আমাদের এই সাইনটা ব্যবহার করা হয়, তার মানে হচ্ছে এটাকে প্রি ডিক্রিমেন্ট বলা হবে। আর আমাদের সাইনটা মানে অপারেটরটা যদি এর পরে ব্যবহার করা হয়, তাহলে তাকে বলা হয় পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট সাইন হচ্ছে প্লাস প্লাসটা হচ্ছে ইনক্রিমেন্ট সাইন, মাইনাস মাইনাসটা হচ্ছে ডিক্রিমেন্ট সাইন। সাইনটা যদি অপারেন্ডের আগে ব্যবহার করা হয় তাহলে প্রি ইনক্রিমেন্ট, আর সাইনটা যদি পরে ব্যবহার করা হয় তাহলে হবে পোস্ট। ইনক্রিমেন্ট হলে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট হলে ডিক্রিমেন্ট। এখন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট কাজটা করে কি,
ইনক্রিমেন্ট, আমাদের ইনক্রিমেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে কি, ইনক্রিমেন্ট কোনো একটা ভ্যালু মানে কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা অপারেন্ডের ভ্যালু এক বাড়িয়ে দেয়, আর ডিক্রিমেন্ট এক কমায় দেয়। অর্থাৎ ইনক্রিমেন্ট মান বাড়াবে, ডিক্রিমেন্ট মান কমাবে। তো ইনক্রিমেন্ট মান বাড়াবে এবং ডিক্রিমেন্ট মান কমাবে, কিভাবে কমাবে? তো প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে পার্থক্য কি? তো পার্থক্য হচ্ছে যে আমরা যদি একটা এক্সপ্রেশন লিখি এভাবে, a is equal to 5, c is equal to a plus 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 b minus minus b, ওকে, আমরা b এরও একটা মান দিয়ে দিই, b is equal to 10, ঠিক আছে? তো দেখো এখানে একটা জিনিস আমরা পরবর্তীবার যেখানে যখন আমরা প্রিন্ট করব, আমরা এখানে প্রিন্ট করব printf %d বলতে ইন্টিজার ভ্যালু আমরা প্রিন্ট করতে চাচ্ছি, সেজন্য কমা এখানে দিলাম হচ্ছে c a b, ঠিক আছে? তো এখন দেখো c a এবং b তিনটা ভ্যালু আমরা প্রিন্ট করব। c a এবং b, তো c এর ভ্যালুটা কত হবে? দেখো আমরা বলছি ইনক্রিমেন্ট মানে হচ্ছে a এর মান এক বাড়ানো, অর্থাৎ এখানে আমি এই অংশটুকু মুছে দিই জাস্ট তোমাদের এটা বুঝতে পারলেই ভালো। তো এখন দেখো c এর ভ্যালু কত হবে? তো c এর ভ্যালু হবে হচ্ছে, আমরা যদি c টাকে প্রিন্ট করি, c এর এখানে ভ্যালু হচ্ছে কি যে a প্লাস প্লাস, এই পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে যে যখন কোনো জায়গায় পোস্ট ইনক্রিমেন্ট দেওয়া থাকবে তখন সেখানে হবে কি যে এই a এর ভ্যালুটা এক বাড়বে মান, কিন্তু এখানে যে আমরা ব্যবহার করতেছি এর মানটা, এর পূর্বের যে মানটা সেটাই এখানে ব্যবহার হবে এবং ব্যবহার হওয়ার পরে মানটা বাড়বে। আর প্রি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলতে বোঝানো হচ্ছে কি যে আমরা এখানে ইনক্রিমেন্টই ব্যবহার করি, একটা জিনিস দিয়ে বুঝি। ইনক্রিমেন্ট বলতে প্রি ইনক্রিমেন্ট বলতে বোঝাচ্ছে যে আমাদের মান পূর্বে যেটা ছিল সেটা থেকে আগে এক বাড়াবে, তারপরে ব্যবহার হবে। আমরা যদি দেখি এখানে দেখো এর পূর্বের মান ছিল কত? এর পূর্বের মান ছিল 5, তো এখানে পোস্ট ইনক্রিমেন্ট ব্যবহার করছি, মানে পরে অপারেটরটা ব্যবহার করছি। তার মানে হচ্ছে এর যে পূর্বের মানটা ছিল 5, সেই মানটা এখানে ব্যবহার হবে এবং এর মানটা মানে আমাদের এর মানটা 5 থেকে চেঞ্জ হবে হচ্ছে 6, কিন্তু এখানে আমাদের 5 মানটাই ব্যবহার হবে। আর এখানে প্রি ইনক্রিমেন্ট ব্যবহার করছি মানে কি, এই b এর মানটা আগে বাড়াবে তারপরে ব্যবহার হবে। b এর মান ছিল 10, এখানে 11ই ব্যবহার হবে এবং b এর মানটাও 11ই হবে। তো এটাই হচ্ছে পার্থক্য প্রি এবং পোস্টের মধ্যে। প্রি এর মধ্যে বলতেছে আমার যখন মানে আমি যখন ব্যবহার করব তখন আগে আমার মান এক বাড়াবো বা কমাবো, তারপরে ব্যবহার করব। আর পোস্ট বলতেছে আমার আগের মানটা এখানে ব্যবহার হবে, এইবার ব্যবহার করব আগের মানটা, পরবর্তীবার থেকে আমার আপডেটেড মানটা আমরা ব্যবহার করব। এখানে আবার যদি আমরা a ইকুয়াল টু দেখি, a ইকুয়াল টু হবে 6, আবার b ইকুয়াল টু হবে কত? 11, কিন্তু এখানে আমরা a এর মান ছিল 5, b এর মান ছিল 11। তো এরকম ভাবে আমরা ডিক্রিমেন্টের কথা যদি বলি, d ইকুয়াল টু মাইনাস মাইনাস a প্লাস b মাইনাস মাইনাস, তাহলে এখন a এর মান কত? a এর মান 6, b এর মান 11, ঠিক আছে? তো এখন এখানে ব্যবহার করার সময় দেখতেছি এর আগে আমরা প্রি ডিক্রিমেন্ট অর্থাৎ আগে নেগেটিভ সাইন ব্যবহার করছি, অর্থাৎ এর যে মানটা ছিল সে মানটা আগে কমাবে। ডিক্রিমেন্ট মানে হচ্ছে কি, মাইনাস মাইনাস মানে হচ্ছে মানটা কমাবে। তো আগে মানটা কমাবে পরে ব্যবহার করবে, তাহলে কি হচ্ছে আমাদের এই এর মান 6 থেকে আগে কমায় কত করবে? 5 করবে। আর পোস্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে বোঝাচ্ছে কি যে আমার পূর্বের যে মানটা ছিল সেটাই এখানে ব্যবহার হবে, তার পরবর্তীতে আমি মানটা কমাবো। তাহলে অর্থাৎ বি এর পূর্বের মান ছিল 11ই ব্যবহার হবে এখানে, বাট আপডেটেড মান বি এর মানটা কত হবে? বি এর মানটা 10 হয়ে যাবে, অর্থাৎ এ এর মানটা ইনস্ট্যান্ট 5 হয়ে যাচ্ছে এবং বি এর মানটা পরবর্তীবার 10 হচ্ছে। তো এটাই হচ্ছে প্রি এবং পোস্টের মধ্যে পার্থক্য। একটু খুবই সূক্ষ্মভাবে জিনিসগুলো বুঝতে হবে, কারণ এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তো এই প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট জিনিসটা আশা করি বুঝতে পারছো। তো এটা ছিল হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের বিষয়গুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তোমরা তোমাদের গ্রুপে বলবা, আমি বিষয়গুলো ক্লিয়ার করে দেব। আর এরপরে তোমাদের আর যেটা আছে সেটা হচ্ছে যে তোমাদের স্পেশাল অপারেটর, কমা বা এই বিষয়গুলোকে স্পেশাল অপারেটর বলা হয়। আরেকটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্সি অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি।
অ্যাসোসিয়েটিভিটি। ওকে, অপারেটর প্রেসিডেন্সি অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে কি যে একটা অপারেটর যখন অনেকগুলো অপারেটর ব্যবহার করা হয়, যেমন আমরা যদি বলি সি ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই ই, অনেকগুলো জিনিস ব্যবহার করা হয়েছে না? তো এখন আমি ফার্স্টে যোগের কাজ করব, বিয়োগের কাজ করব, গুণের কাজ করব, না ভাগের কাজ করব ফার্স্টে? তো যখন অনেকগুলো অপারেটর ব্যবহার করা হয় তখন কোন অপারেটরের কাজ আগে করা হবে সেটাকে বলা হয় অপারেটর প্রেসিডেন্সি, অর্থাৎ একাধিক অপারেটরের মধ্যে কোন অপারেটরের কাজ আগে করা হবে সেটাকে বলা হয় অপারেটর প্রেসিডেন্সি। তো এরকম অপারেটর প্রেসিডেন্সির কথা যদি বলি, আমরা বিভিন্ন ধরনের অপারেটর প্রেসিডেন্সি রয়েছে। তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে ফার্স্টে কিসের কাজ করা হয়? ফার্স্টে গুণ এবং ভাগের কাজ করা হয়, এরপরে যোগ এবং বিয়োগের কাজ করা হয়। এরপরে আসে দেখো আরেকটা জিনিস, দেখো গুণ আর ভাগের দুইটাই তো সমান, দুইটার পাওয়ার সমান, যোগ আবার বিয়োগের দুইটা সমান। তো যখন গুণ এবং ভাগ দুইটাই থাকবে তখন কার কাজ করা হবে? তো যখন একাধিক অপারেটরের মান সেম হয়, পাওয়ার সেম হয়, তখন আমরা ক্যালকুলেশন ডান দিক থেকে বাম দিকে, মানে বাম দিক থেকে ডান দিকে করতে যাব নাকি ডান দিক থেকে বাম দিকে করতে করতে আসবো, এই জিনিসটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। তো দুইটা জিনিস, এটা আমাদের মোটামুটি ছোটবেলার সরল অঙ্কের মতো, যে ফার্স্টে ব্র্যাকেটের কাজ, এরপরে এর কাজ, এরপরে গুণের কাজ, এরপরে ভাগের কাজ। তো এরকম আমাদের সেম প্রসেসটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, মানে আমাদের সরল অঙ্ক যেভাবে আমরা করতাম সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে প্রেসিডেন্সি বলতেছে যে কার পাওয়ার বেশি, আর যখন পাওয়ার সবার সমান তখন আমরা বাম দিক থেকে ডান দিকে ক্যালকুলেশন করব না ডান দিক থেকে বাম দিকে ক্যালকুলেশন করব, সেই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। তো এখানে আমরা ফার্স্টে এই প্রেসিডেন্সি অনুযায়ী দেখতে পাচ্ছি যে ফার্স্টে গুণের কাজ করা হচ্ছে, আর অ্যারিথমেটিক অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইট, লেফট টু রাইট। তোমাদের বইতে প্রেসিডেন্সি এবং অ্যাসোসিয়েটিভিটির একটা চার্ট আছে, চার্টটা তোমরা দেখে নিবা, বুঝতে পারবা যে কোন অপারেটরের কি হচ্ছে। তো দেখো এখানে আমরা ক্যালকুলেশন করি, এটার মান আমরা যদি দেখি, এ ইজ ইকাল টু দিলাম হচ্ছে 10, বি ইজ ইকাল টু 10, সি ইজ ইকাল টু 10, ডি ইজ ইকাল টু 10, সবগুলো 10 দিয়ে দিলাম। তাহলে ফার্স্টে কাজ করবে কি? বি এবং সি এর কাজ করবে। তাহলে এ প্লাস বি আর সি গুণ করলে কত হয়? বি সি দুইটার মানে যেহেতু 10 10, তাহলে 100 মাইনাস বি ডিভাইডেড বাই ই। বি এর মান কত? আমাদের বি এর মান হচ্ছে 10 এবং ডি এর মান 10, 1, তারপরে হচ্ছে যে 99 আর 10 হচ্ছে যে 109, এটা আসে। তো এইভাবে মূলত আমাদের ক্যালকুলেশনগুলো করা হয়, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে প্রেসিডেন্সি এবং অ্যাসোসিয়েটিভিটি। তো প্রেসিডেন্সি অ্যাসোসিয়েটিভিটি আশা করি বুঝতে পারছো। তো তোমরা চার্টটা দেখে নিবা তাহলে হবে। তো এই ছিল হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3টা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে এই যে অপারেটরগুলো আমরা দেখলাম, সো অপারেটরগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা নেক্সট ক্লাসে তোমাদের অপারেটর সম্পর্কে কিছু ম্যাথ আছে, সরি প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলো শুরু করবো। ফার্স্টে প্রোগ্রামটা বুঝাই দিব তোমাদের, দেন তারপরে পরবর্তী চ্যাপ্টার আমরা শুরু করব। আজকে এ পর্যন্তই। তো ভালো থেকে সবাই।